কালীগঞ্জে গেলেন ফরেন্সিক আধিকারিকরা, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা। কালীগঞ্জ কাণ্ডের দুদিন পর ঘটনাস্থলে ফরেন্সিক আধিকারিকরা উপস্থিত হয়েছেন এবং নমুনা সংগ্রহ করেছেন। যেখানে ওই ছিন্ন ভিন্ন বালিকার দেহ পড়েছিল সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন ফরেন্সিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন। মধ্যে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞের দল তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে চারিদিক থেকে পুলিশ রয়েছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখান থেকে বেশ কিছু সাদা ডাস্ট তারা দেখতে পাচ্ছেন যে নমুনা ইতিমধ্যে তারা সংগ্রহ করছেন। অনুমান করা হচ্ছে যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে কমপক্ষে 50 মিটার দূরত্ব, সেই দূরত্ব থেকেই কেউ বোমা ছুটতে পারে এবং ইতিমধ্যে সাদা যে ডাস্ট, সেই ডাস্ট কী ধরনের ডাস্ট এবং এক্সপ্লোজিভ কিনা এবং সেই সম্ভাবনাটাই বেশি এবং সেটা ইতিমধ্যে সেই ডাস্টের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। তার সঙ্গে সঙ্গে মৃত ছাত্রীর বা এই যে 4র্থ শ্রেণীর ছাত্রী যার মৃত্যু হয়েছে তার দুটি ক্লিপ, চুলের ক্লিপ দেখা যাচ্ছে এবং সেখান থেকে ব্লাড স্টেন যেগুলো রয়েছে সেই নমুনাও সংগ্রহ করা হচ্ছে, যেটা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এই যে জায়গা, সেই জায়গা কোন ভৌগোলিক অবস্থানে রয়েছে, অর্থাৎ একদিকে বাড়ির সামনেই উঠোন, পাশেই জলের কল এবং এখানে যখন এই ঘটনা ঘটে তখন আশেপাশে কটি রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে অন্যত্র যাওয়া যায় সেই বিষয়টা দেখা হচ্ছে। প্রাথমিকভাবে একটি রাস্তাই দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে কেউ আসতে পারে বা কেউ যেতে পারে এই বাড়িতে, অর্থাৎ পাশে যে দুটো জায়গা রয়েছে সেই জায়গাগুলো ফাঁকা ভ্যাকেন্ট অঞ্চল এবং সেইখান দিয়ে জঙ্গলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই বিষয়গুলো পুলিশের তরফ থেকে তদন্ত যেমন করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া, সেই নমুনা সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যে বাড়ির সামনে থেকে করছে ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং তার সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত রয়েছে পুলিশ আধিকারিকরাও। এটুকু যা এক্সিবিট কালেকশন করার আমরা করতে বলেছি এবং ওদের হেল্প আউট করেছি এবং এই এক্সিবিটগুলো আর কি টেস্ট করে তবেই কিছু বলা যাবে। যেটা পাওয়া গেছে সেটা তদন্তের স্বার্থে এখন বলতে পারছি না। যে বিস্ফোরকগুলো ছিল সেগুলো কি কতটা এই দেখুন, এগুলো পুরো টেস্ট না হলে কিছু বলতে পারবো না, মানে মোটামুটি আনুমানিক ওগুলো টেস্ট হলে। কালীগঞ্জের বোমাবাজিতে বালিকার মৃত্যু, গ্রেফতার আরো এক। এফআইআর এ নাম থাকা 24 জনের মধ্যে এই নিয়ে 5 জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশি তদন্তে সন্তুষ্ট না হলে ইতিমধ্যেই আপনারা জানেন বালিকার মা তিনি হুঁশিয়ারি দিয়েছেন আদালতে যাওয়ার এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। সিপিএম কে ভোট দেওয়ায় টার্গেট করে তাদের উপর হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন নিহত বালিকার মা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন একেবারে বোমাবাজি হয় এবং সেই বোমাবাজিতে প্রাণ চলে যায় এক বালিকার। সেই বালিকার মা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন, আদালতে যাওয়ার হুঁশিয়ারির পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এফআইআর এ নাম রয়েছে 24 জনের, কিন্তু গ্রেফতার করা হয়েছে মাত্র 5 জনকে। সিপিএম কে ভোট দেওয়ায় টার্গেট করে তাদের উপরই হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন নিহত বালিকার মা।